ছাত্ৰ-ছাত্ৰীসকল আজি আমি ডিসকাস কৰিম ইলেক্ট্ৰিক ডাইপোল এটা যদি এখন ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ৰখা হয় বা এখন নন ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ডৰ যদি ৰখা হয় তেতিয়া তাত কেনেকুৱা এফেক্ট হ'ব সেইটো ওপৰত আমি ষ্টাডি কৰিম গতিকে আমি আমাৰ মেইন টপিকটো হৈছে আজি আমি লাষ্ট ক্লাছত অলৰেডি ডিসকাস কৰিছিলোঁ ইলেক্ট্ৰিক ডাইপোল তাৰ ক্ষেত্ৰত এক্সিয়েল লাইন আৰু ইকুৱেটৰ লাইনৰ ইলেক্ট্ৰিক ফিল্ডটো ডিটাৰমাইন কৰিছিলোঁ এতিয়া আজি আমি কি কৰিম ইলেক্ট্ৰিক ডাইপোল এটা যদি এখন ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ড বা এখন নন ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ৰখা হয় তাৰ এফেক্টটো কি হ'ব পাৰে সেইখিনিৰ ওপৰত আমি আজি ষ্টাডি কৰিম ঠিক আছে গতিকে আজি আমাৰ হেডলাইনটো হৈছে ইলেক্ট্ৰিক ডাইপোল placed in uniform electric field. Uniform electric field. Already আমি last classত uniform electric field মানে কি হেতু পৰ আমি অলৰেডি ষ্টাডি কৰিছিলো হয় না গতিকে আজি আমি ষ্টাডি কৰিম এটা ইলেক্ট্ৰিক ডাইপোল যদি এখন ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ৰখা হয় তেতিয়া হলে তাৰ এফেক্টটো কেনেকুৱা হ'ব হেতু পৰ আমি ষ্টাডি কৰিম এটা তোমালোকে চোৱা এখন ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ড বুলি কোৱা লগে আমি এইটো ডাইৰেকচনত এখন ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ড আমি এনেকে কনসিডাৰ কৰিছো দে আৰ প্যাৰেলাল লাইন এণ্ড ইকুৱেল স্পেচ গতিকে তাৰ পৰা আমি গম পাইছো দ্যাট ইজ ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ড এই ইলেক্ট্ৰিক ফিল্ডখনৰ ডাইৰেকচন এইফালে আছে ডাইৰেকচন অফ ইলেক্ট্ৰিক ফিল্ড ইজ দিস এতিয়া এই ইলেক্ট্ৰিক ফিল্ডখনত যদি এটা ইলেক্ট্ৰিক ডাইপোল এনেকে ৰখা হয় এটো এটা ইলেক্ট্ৰিক ডাইপোল এ বি ইলেক্ট্ৰিক ডাইপোল এখিনি মাইনাস কিউ চাৰ্জ পাৰ্টিকলটো আছে আৰু এখিনি প্লাস কিউ চাৰ্জ পাৰ্টিকলটো আছে এটো মাইনাস কিউ আৰু এটো প্লাস কিউ এতিয়া এই ইলেক্ট্ৰিক ডাইপোলটো ডাইপোল মোমেন্টৰ ডাইৰেকচনটো এটো এ টু বি এটো ডাইৰেকচনত এনেকে ডাইপোল মোমেন্ট আছে এটো কেনেকে ৰখা হৈছে থিটা এংগল কৰি ৰখা হৈছে ইলেক্ট্ৰিক ডাইপোলটো এতিয়া এই ইলেক্ট্ৰিক ডাইপোলটো যেতিয়া ইয়াত ৰখা হয় তেতিয়া এই মাইনাস কিউ চাৰ্জটো ওপৰত ইলেক্ট্ৰিক ফিল্ডখনে এইফালে ফোৰ্স এপ্লাই কৰিব টুৱাৰ্ডছ মানে ইনৱাৰ্ড ডাইৰেকচন ফোৰ্সটো এপ্লাই কৰিব মানে এইটো ডাইৰেকচনত এটা ফোৰ্স এপ্লাই কৰিব দিস ইজ এ পইণ্ট ইয়াৰ ওপৰত এইফালে ফোৰ্সটো এপ্লাই হ'ব দ্যাট ইজ কিউ ই নিগেটিভ কাৰণে আৰু এইটো চাৰ্জটো প্লাস কিউ আছে গতিকে ইয়াত এইফালে ফোৰ্সটো এপ্লাই হ'ব এটো কিউই দুইটা ফোর্স ইকুয়াল ইন ম্যাগনিটিউড দুইটা ফোর্সৰ ম্যাগনিটিউড ইকুয়াল আৰু দুইটা ফোর্স কিন্তু অপোজিট ডাইৰেকচনত এপ্লাই হৈছে এটা এফালে এপ্লাই হৈছে আৰু এটা এফালে এপ্লাই হৈছে যেতিয়া আমি যদি এই পেনটো যদি সোৱা হয় ইয়াত যদি এফালে ফোর্স এপ্লাই কৰোঁ ইয়াত যদি এফালে ফোর্স এপ্লাই কৰা ইকুয়াল আৰু অপোজিট তেতিয়া কিন্তু ই এইটো ধৰণে ৰটেট কৰিব এনেকে কি ঘূৰি যাব এতিয়া ইয়াৰ ক্ষেত্ৰটো এই ইলেক্ট্ৰিক ডাইপোলটো দুইটা এন্ডত ইকুৱেল ম্যাগনিটিউডৰ দুটা অপোজিট চাৰ্জ এপ্লাই কৰা হৈছে ম্যাগনিটিউড ইকুৱেল আৰু চাৰ্জ দুটাৰ যদিও ম্যাগনিটিউড ইকুৱেল দুইটা কিন্তু বেলেগ বেলেগ ডাইৰেকচন এপ্লাই কৰা হৈছে যিটো কাৰণে সেই ইলেক্ট্ৰিক ডাইপোলটো ইলেক্ট্ৰিক ফিল্ডখনত rotate কৰি that means a couple moment of couple is produced for which the dipole get rotational motion inside the electric field he dipole to electric field khonot ki paba rotational motion thik ase khar he rotational motion pabo karone jitu external agency lage tak ki boli koy torque boli koy aru he torque to ami determine kori thik ase dipole to duita endot apply howa force to hoise qe magnitude same magnitude khali direction to opposite ঠিক আছে গতিকে আমি ফোর্সটো চাও আৰু কেনেকৈ কি রোটেট কৰিছে সেইখিনি পঢ়া গতিকে এনেকৈ লিখা let us consider an electric dipole AB having length twice L is placed. This one. Let us consider an electric dipole AB having length twice L is placed AB length to twice L
is placed in uniform electric field capital E at an angle theta. মানে ইলেক্ট্ৰিক ডাইপলটো এই ইলেক্ট্ৰিক ডাইপলটো ইলেক্ট্ৰিক ফিল্ডখনত থিটা এংগল কৰি ৰখা আছে ঠিক আছে then force acting on each charge becomes equal in magnitude দুইটা চাৰ্জ পাৰ্টিকুলাৰ ওপৰত এপ্লাই হোৱা ফোৰ্সটো ইকুৱেল মানে ম্যাগনিটিউডটো ইকুৱেল বাট অপোজিট ডাইৰেকশন এটা ইফালে আৰু এটা ইফালে এপ্লাই হৈছে so a moment of couple is produced moment of couple means দুইটা ইকুৱেল আৰু অপোজিট ফোৰ্সে সেইটো কাৰণে মোমেন্ট বুলি ক'ব পাৰি মোমেন্ট অফ কাপল মানে ঘূৰিব আলটিমেটলি মানে ফোৰ্সৰ এটা কাপল প্ৰডিউস হৈছে যিটো কাৰণে rotational motion হ'ব সেইটো কাৰণে মোমেন্ট অফ কাপল বুলি কৈছে is produced as a result the dipole is rotate inside the field dipole to কি হ'ব rotate কৰিব therefore the torque acting on the dipole ঘূৰিবৰ কাৰণে কি লাগিব মোমেন্ট বুলি ক'লে ঘূৰিবৰ কাৰণে যিটো এজেন্সি লাগে লিনিয়াৰ মোশন পাবৰ কাৰণে যিটো এজেন্সি লাগে তাক কোৱা হয় ফোৰ্স আৰু rotational motion পাবৰ কাৰণে যিটো এজেন্সি লাগে তাক কি বুলি কোৱা হয় টৰ্ক বুলি ক'ব পাৰি বুজি পাইছা so torque acting on the dipole is আমি অলৰেডি ফাৰ্স্ট ইয়াৰ পাইছিলো torque পাইছিলো torque is the force into perpendicular distance product of force and perpendicular distance torque equal to force tau equal to force into perpendicular distance মানে কি হয় distance এই ফোর্স দুটাৰ মাজৰ ডিসটেন্স ফোর্স দুটাৰ মাজৰ ডিসটেন্স কেনেকৈ হ'ব এটা ফোর্স ইফালে আহিলে এটা ফোর্স ইফালে গৈছে গতিকে আমি যদি ইয়াত যদি এনেকৈ চাও এট পারপেন্ডিকুলাৰ ডিসটেন্স কোনটো হ'বগে a2 হ'বগে কাৰণ এটা ইফালে গৈছে এটা ইফালে গৈছে মানে a2 আৰু a2 ৰ পারপেন্ডিকুলাৰ ডিসটেন্স এটো মানে a2 আৰু a2 পারপেন্ডিকুলাৰ ডিসটেন্স a2 হ'বগে a2 হে পারপেন্ডিকুলাৰ এটা ফোর্স ইফালে গ'ল এটা ফোর্স ইফালে গৈছে গলে পারপেন্ডিকুলাৰ ডিসটেন্স হ'বগে suppose eto f1 eto f2 যদি ইহত দুটা পারপেন্ডিকুলার ডিসটেন্স এটো suppose b হলে the bc to আমি পারপেন্ডিকুলার ডিসটেন্স বুলি কৈছো this is theta হলে এটো একেটাই হ'বগে so পারপেন্ডিকুলার ডিসটেন্স ইয়াত যদি আমি চাও পারপেন্ডিকুলার ডিসটেন্স is bc abc ট্রায়াঙ্গল টো পৰা যে সোৱা হয় sin theta equal to bc by ab sin theta equal to BC by AB যদি হয় BC equal to কিমান হ'ব AB sin theta BC equal to AB sin theta হয় না BC is the perpendicular distance আৰু AB মানে কিমান হ'বগে AB মানে ডাইপল টু লাইন টুৱাইস l বুলি অলৰেডি আমি ইয়াত শো কৰিছো এটো টুৱাইস l মানে this is twice l sin theta হলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স টো আমি কি বুলি কৈছো BC বুলি কৈছো আৰু হেতু twice l sin theta গতিকে আমি পাম ফোর্স this is f perpendicular distance হ'বগে কি BC f into BC f হ'বগে QE BC মানে অলৰেডি আমি তাৰ পৰা দেখিছো এই সাইডত লিখি দিবা তোমালোকে নোটটোৰ সাইডত that is twice l sin theta হয়নে twice l into q e sin theta এই twice l into q মানে হৈছে p এফালে tau আহি গৈছে তো p e sin theta tau equal to হল ভেক্টর ফর্মত যদি লিখো tau equal to p cross e হলে এতিয়া চাবা এই ডাইপলটো রোটেট যে কৰিলে ভেক্টর ফর্ম পালো আমি a cross b মানে ab sin theta পাইছিলো ক্লাস 11 ত পাইছিলো the p e sin theta tau equal to হবে কি p cross e এটা আমি অলরেডি পাইছো tau ডাইরেকশন কি ডাইপলটো কেনেকে রোটেট কৰিব যদি ডাইপলটো চাবা ডাইপলটো যদি কারণ দুটা ডাইরেকশন রোটেট কৰিব পাৰে ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট কৰিব পাৰে বা এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট কৰিব পাৰে ঠিক আছে এতিয়া আমি এটা ভেক্টৰ এটা কনসেপ্ট এটা অলরেডি আমি পাইছিলো কি বুলি পাইছিলো ভেক্টৰ কনসেপ্টটো যদি a cross b হয় a cross b equal to ab sin theta n কে আছে মানে তোমালোকে এইটো চাবা a cross b এটো a b এটো n কে দুটা ভেক্টর a b n কে হলনে এটো যদি a হয় মই ভেক্টর জাস্ট কোনটো ডাইরেকশনত টর্ক এপ্লাই হ'ব হেতু যদি আমি শো কৰিলে হয় তেতিয়া হলে আমি
আমি দেখুৱা পাৰিম a cross b ওপৰত বেছ কৰি যদি ডাইপলটো ক্লকৱাইজ ডাইৰেকচনত ঘূৰে ক্লকৱাইজ ডাইৰেকচনত যদি ঘূৰে তেতিয়াহলে টৰ্কৰ ডাইৰেকচনটো কোনফালে হ'ব এটো যদি এনেকে হয় টৰ্কৰ ডাইৰেকচনটো ইনৱাৰ্ড হ'ব আৰু যদি এনেকে ঘূৰে এন্টি ক্লকৱাইজ ডাইৰেকচনত যদি ঘূৰে তেতিয়াহলে টৰ্কৰ ডাইৰেকচনটো কি হ'ব আউটৱাৰ্ড বুজি পাইছা কেনেকে হয় আমি মই দেখুৱাই দিম বেলেগ এটা ডায়াগ্ৰাম আঁকি পেলাই দেখুৱাম এতিয়া আমি ইয়াৰ পৰা গতিকে গম পালো পাও ইকুৱেল টু p ক্ৰছ e ঠিক আছে এতিয়া আমি যদি ইয়াত দুটা স্পেশাল কেস যদি আমি কনসিডাৰ কৰো যদি থিটাটো যদি 0 ডিগ্ৰী হয় sin 0 0 if theta equal 0 degree or 180 degree dipole to electric field খনত যদি parallel থাকে বা anti parallel থাকে যদি dipole to electric field খনত এনেকে থাকে বা এনেকেও থাকে যেনেকেই না থাকক if the dipole is placed parallelly or anti parallelly then torque acting on the dipole is 0 torque to কি হ'ব 0 বুজি পাইছা না if the dipole is placed parallelly or anti-parallelly, then torque acting on the dipole is 0. কিয় কাৰণে আমি অলৰেডি স্পেশাল কেছত আমি অলৰেডি পাই যাম চাবা আমি যদি এইখিনিতে মই লিখিছো স্পেশাল কেস বুলি if theta equal to 0 degree theta 0 degree then tau equal to 0 tau to 0 মানে dipole to rotation নহয় বুজি পাইছা যদি থিটা টু 180 ডিগ্ৰী হয় then tau equal to 0 ঠিক আছে if theta equal to 90 degree then tau equal to PE maximum যদি থিটা 90 ডিগ্ৰী হয় তেতিয়াহলে tau কি হ'ব PE হ'ব that is maximum মানে ডাইপলটো যদি ইলেক্ট্ৰিক ফিল্ড খনত প্যাৰেলালি বা এন্টি প্যাৰেলালি ৰখা হয় তেতিয়া তাৰ ওপৰত এপ্লাই হোৱা টৰ্কটো 0 যদি ডাইপলটো ইলেক্ট্ৰিক ফিল্ড খনত পাৰপেন্ডিকুলাৰলি থাকে মানে এনেকে থাকিব লাগিব তেতিয়া তাৰ ওপৰত এপ্লাই হোৱা টৰ্কটো কি হ'ব ম্যাক্সিমাম বুজি পাইছনে এতিয়া আমি স্পেশাল কেস হিচাপে এক্সট্ৰা স্পেশাল কেস হিচাপে কেনেকৈ ফোর্স টু এপ্লাই হয় কেনেকৈ টর্ক এপ্লাই হ'ব সেইখিনিৰ ওপৰত আমি বেলেগ এটা ডায়াগ্ৰামত দি আমি ডিসকাস কৰিম ঠিক আছে যদি তোমালোকৰ কোৱেশ্চন আহে so derive the expression of torque acting on the dipole placed in uniform electric field গতিকে তোমালোকে এইটো কৈ দিব এইটোৰ ওপৰত তোমালোকৰ কোৱেশ্চনটো কি হ'ব কোৱেশ্চনটো লিখিবা এইটোৰ ওপৰত কোৱেশ্চনটো লিখিবা এজা কোৱেশ্চনটো লিখি থোৱা derive ইয়াৰ ওপৰত ৰিলেটেড কোৱেশ্চনটো derive the expression of torque derive the expression of torque acting on the dipole placed in uniform electric field ঠিক আছে তেতিয়া তোমালোকে এইখিনিলৈকে কৰি দিবা হল এতিয়া এইখিনি কৰাৰ পাছত আমি তেতিয়া যদি কোৱেশ্চনটো এনেকুৱা ধৰণৰ আকৌ এটা সুধিব পাৰে যে ইলেক্ট্ৰিক ফিল্ডত ইউনিফৰ্ম বা নন ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ডত ইলেক্ট্ৰিক ডাইপলটো যদি ৰখা হয় কেনেকুৱা ধৰণৰ এফেক্ট হ'ব ঠিক আছে আমি নেক্সট বেলেগ এটা কোৱেশ্চনত সেই বস্তুটো লৈ আহিছো ঠিক আছে Question is what happens if the dipole means electric dipole, if the dipole is placed parallelly or anti-parallelly in uniform and non-uniform electric field. If the dipole is placed parallelly or anti-parallelly in uniform and non-uniform electric field. আমি প্ৰথমতে চাইছো uniform electric field এটা চাইছো uniform electric field আছে uniform electric field
তাৰ পিছত আমি নন ইউনিফৰ্ম কথা ডিসকাস কৰিম এটা ফার্স্ট কেসত দিছে প্যারালালি অর অ্যান্টি প্যারালালি প্যারালালি মিন্স if theta equal to 0 degree আমি অলরেডি জানো কি বলি জানো যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডতে হক বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডতে হক দা টর্ক অ্যাক্টিং অন দা ডাইপোল আমি এটো জানো টর্ক অ্যাক্টিং অন দা ডাইপোল is tau equal to pe sin theta torque acting on the dipole is tau equal to pe sin theta well এতিয়া যদি আমি প্যারালালি রাখো প্যারালালি মানে থিটা ইকুয়াল টু কিমান 0 ডিগ্রি দেন tau ইকুয়াল টু কিমান 0 প্যারালালি well আর যদি অ্যান্টি প্যারালালি হয় তেতিয়াও 0 কারণ sin 0 0 sin 180 0 যদি থিটাটো যদি 0 ডিগ্রি রাখা হয় মানে ডাইপোলটো যদি প্যারালালি রাখা হয় তেতিয়াও 0 আর যদি ডাইপোলটো যদি অ্যান্টি প্যারালালি রাখা হয় তেতিয়াও 0 বুঝি পাইছে না ইন থিটা ইকুয়াল টু প্যারালালি 0 আৰু অ্যান্টি প্যারালালি 0 চাবা দেই অ্যান্টি প্যারালালি থিটা ইকুয়াল টু 180 তেতিয়াও তাওটো কিমান 0 মানে ইলেকট্রিক ফিল্ডত ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডত ডাইপোলটো 0 ডিগ্রিত রাখা বা 180 ডিগ্রি রাখা তেতিয়াহলে টর্কটো কি হ'ব 0 either it is uniform electric field or non uniform electric field যদি ইলেকট্রিক ডাইপোলটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডত 0 ডিগ্রি রাখা নন ইউনিফর্ম ফিল্ডত 0 ডিগ্রি রাখা তেতিয়া 0 কারণ এক্সপ্রেশনটো tau equal to p sin theta है p আৰু e মাজৰ এংগলটো অলৰেডি 0 ডিগ্ৰী হয় না গতিকে tauটো কিমান হ'ব 0 এটো লাগিলে 0 ডিগ্ৰী ৰাখা বা 180 ডিগ্ৰী ৰাখা যিয়ে না ঠিক আছে এতিয়া চাবা মেইন পইণ্টটো আৰু ফোৰ্সৰ কথা বাহিৰ হ'ব এখন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডৰ ডাইৰেকশন সাপোজ ইলেকট্রিক ফিল্ডৰ ডাইৰেকশন এফালে আছে ঠিক আছে আমি এটা ডাইপোল এনেকে ৰাখা হৈছে এটো এটা ডাইপোল এটো মাইনাস কিউ এটো প্লাস কিউ হল ইয়াত p ডাইৰেকশন এফালে ডাইপোল মোমেন্টৰ ডাইৰেকশন এফালে মানে ডাইপোল মোমেন্টটো নেগেটিভ চাৰ্জৰ পৰা পজিটিভ চাৰ্জ অলৰেডি আমি লাষ্ট ক্লাছ কৈছিলো হয় না ডাইপোল মোমেন্টটো নেগেটিভৰ পৰা পজিটিভ চাৰ্জত থাকে মানে নেগেটিভ টু পজিটিভ ইলেকট্রিক ফিল্ডৰ ডাইৰেকশন পজিটিভ টু নেগেটিভত থাকে মানে হায়াৰ টু লোৱাৰ থাকে ইলেকট্রিক ফিল্ডৰ ডাইৰেকশন কিন্তু ডাইপোল মোমেন্টৰ ডাইৰেকশন কোনফালে থাকে নেগেটিভ চাৰ্জ টু পজিটিভ চাৰ্জ ঠিক আছে যেনে ডাইপোল মোমেন্ট এপ্লাই হৈছে এইফালে ডাইপোল মোমেন্ট এপ্লাই হৈছে কিন্তু এই দুইটা কি 0 ডিগ্ৰীত আছে হয়নে এই দুইটা প্যারালালি আছে ফার্স্টতে এটো মই কি বুলি কৈছো প্যারালালি কথাটো কৈছো প্যারালালি ইউনিফর্ম এতিয়া চোৱা এটো মই এনেকে দেখাইছো এই চাৰ্জটোৰ ওপৰত এই ইলেকট্ৰিক ফিল্ডখনে কি কৰিব এট্ৰাক্ট কৰিব এইফালে ফোৰ্সটো এপ্লাই হ'ব দিস ইজ সাপোজ F1 এই চাৰ্জটো এই ইলেকট্ৰিক ফিল্ডখনে কি কৰিব ৰিপেল কৰিব ঠেলা মাৰি দিব গতিকে এইফালে এপ্লাই হ'ব F2 হয়নে এইটো ওপৰত এইফালে এপ্লাই হ'ল F1 এইটো ওপৰত এইফালে এপ্লাই হ'ল F2 এটা F1 আৰু F2 দুইটা ফোর্স একেটা লাইনত এপ্লাই হোৱা নাই নে দুইটা ফোর্স একেটা লাইনত এপ্লাই হৈছে আৰু দুইটা ফোর্সৰ ম্যাগনিটিউড কিমান দুইটা ফোর্সৰ ম্যাগনিটিউড কিমান F1 equal to F2 equal to কিমান QE ম্যাগনিটিউড সেম ম্যাগনিটিউড F1 এফালে এপ্লাই হৈছে F2 ইফালে এপ্লাই হৈছে দুইটা ম্যাগনিটিউড সেম যদি দুইটা একেটা লাইনত অপোজিট ডাইৰেকশনত এপ্লাই হয় ৰিজাল্টেন্টটো কিমান হ'ব this F is equal to F1 minus F2 so this is QE minus QE equal to কিমান 0 right কিন্তু ডাইপোলটো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডত যদি প্যারালালি ৰাখা তেতিয়াহলে তাৰ ওপৰত এপ্লাই হোৱা টৰ্কটো অলৰেডি 0 পালোই অলৰেডি টৰ্কটো 0 হলে আৰু ৰিজাল্টেন্ট ফোর্সটো কি হৈ যাব আলটিমেটলি 0 হৈ যাব
ঠিক আছে এতিয়া যদি এন্টি প্যারালালি রাখো তেতিয়া কি হ'ব এন্টি প্যারালালি লিখে এটো প্যারালালি বুলি কলো যদি এন্টি প্যারালালি রাখো তেতিয়াও কথাটো একেটাই হ'ব এন্টি প্যারালালি কি হ'ব এন্টি প্যারালালি রাখিলে -2 ইফালে যাব +2 ইফালে থাকিব ঠিক আছে তেতিয়াও ফোর্সটো কিমান হ'ব সমানেই হ'ব এটো মই এটো মই প্যারালালি বুলি কলো নেক্সট এন্টি প্যারালালি এটো ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডৰ ডাইরেকশন এটো এটো -q আহিলে এতিয়া এটো +q আহিলে ইয়াত ডাইপোল মোমেন্টৰ ডাইরেকশন এফালে আহিলে -q পৰা +q অপোজিট এ চাৰ্জটো এই ফিল্ডখনে কি কৰিব এইফালে দিব মানে ইয়াত p ডাইরেকশনটো কি হৈ আছে p ডাইরেকশনটো এইফালে এপ্লাই হৈছে ইয়াত ডাইপোল মোমেন্টৰ ডাইরেকশনটো এইফালে আছে এই -q এই +q চাৰ্জ কৰি গলো এই ফিল্ডখনে কি কৰিব ৰিপেল কৰিব হয় নে ঠেলি দিব যদি ইয়াৰ ওপৰত এপ্লাই হয় ফোর্সটো এইফালে যাব F1 ইয়াক কি কৰিব এট্ৰেক্ট কৰিব F2 ইয়াক কি কৰিব ৰিপেল কৰিলে ইয়াক কৰিছে এট্ৰেক্ট কৰিছে या ডাইপোল মোমেন্টটো -q টু +q এনেকে আছে তেতিয়া সোৱা দুইটা বা একেটা লাইনত এপ্লাই হোৱা নাই না এই দুইটা ফোর্স একেটা লাইনত এপ্লাই হৈছে আৰু দুইটা ফোর্সৰ ম্যাগনিটিউড সমান অলৰেডি কৈছিলে here F1 equal to F2 equal to QE that is F is equal to F1 minus F2 equal to QE minus QE equal to 0 F1 minus F2 equal to QE minus QE equal to 0 the দুইটা কেছতে কি পালা এটো আমি প্যারালালি বুলি কলো এটো এন্টি প্যারালালি বুলি কলো যদি প্যারালালি হয় বা এন্টি প্যারালালি হয় যিয়ে নহয় in uniform electric field torque and force both are zero এখন uniform electric fieldত এটা ইলেক্ট্ৰিক ডাইপোল প্যারালালি ৰাখক বা এন্টি প্যারালালি ৰাখক then net force and torque acting on the dipole is zero. Therefore, it neither translatory motion nor rotational motion. He linear motion napai but circular motion napai. বুজি পাইছে না এটা ইলেক্ট্ৰিক ডাইপোল যদি এখন ইউনিফর্ম ফিল্ডত প্যারালালি বা এন্টি প্যারালালি যেনেকৈ ৰাখা নালাগে তাৰ ওপৰত এপ্লাই হোৱা টৰ্ক and net force always zero. Therefore, it neither translatory motion nor rotational motion. ঠিক আছে এই বস্তুটো তোমালোকে এটো দেখিলা এই বস্তুটো আকি পেলাই এই বস্তুটো হেৰি কৰিবা ঠিক আছে তাৰ পাছত তোমালোকে এটো পাইছা পইণ্টটো লিখি দিবা কি বুলি in uniform electric field এনেকে লিখিবা in uniform electric field if a dipole is placed parallelly or anti-parallelly then the torque acting on the dipole is zero as well as net force on the dipole is zero.
torque acting on the dipole is 0 and net force on the dipole is 0. Net force on the dipole is 0. Therefore, therefore the dipole get neither translatory motion nor rotational motion. Neither translatory motion nor rotational motion. Dipole to translatory motion napai, rotational motion napai. Neither translatory motion nor rotational motion. ঠিক আছে গতিকে আমি হেতু ফার্স্ট ইউনিফর্ম ইলেক্ট্রিক ফিল্ডত পালো নেক্সট আমি নন ইউনিফর্ম ইলেক্ট্রিক ফিল্ডত কি হয় হেতু কথা বলি নন ইউনিফর্ম ইলেক্ট্রিক ফিল্ডত টর্ক টু 0 এটো তুমি প্যারালালি লেখা এন্টি প্যারালালি লেখা তাও তো ইমানেই হ'ব তাও হলো p sin থিটা ঠিক আছে থিটাটো 0 ডিগ্ৰী বা 180 ডিগ্ৰী যিয়ে নহয় ঠিক আছে 0 ডিগ্ৰী 180 ডিগ্ৰী যিকোনো এটা ৰাখিলে টর্কটো কিমান হ'ব 0 হ'ব ঠিক আছে খালি এইটো বেলেগ non uniform electric field etu likhila etia ami non uniform korim non uniform electric field torque acting on the dipole is tau equal to p e sin theta parallelly by anti-parallel j নহক etu first khali a2 sin theta power to z to আৰু a2 anti-parallelly theta equal to কিমান 180 degree then tau equal to কিমান 0 হল এটা চাবা a2 ইলেক্ট্রিক ফিল্ডৰ ডাইৰেকশন ইলেক্ট্রিক ফিল্ড এটা আছে আৰু a2 হৈছে ডাইপোল ইলেক্ট্রিক ফিল্ডৰ ডাইৰেকশন যদিও এফালে আছে কিন্তু ইয়াৰ ইউনিফর্ম ইলেক্ট্রিক ফিল্ড নহয় নন ইউনিফর্ম ইলেক্ট্রিক ফিল্ড এইখিনিত যিমান হ'ব এইখিনিত অকণ বেলেগ হ'ব ইলেক্ট্রিক ফিল্ড এইখিনিত যিমান হ'ব এইখিনিত ইলেক্ট্রিক ফিল্ডটো বেলেগ হ'ব মানে ইলেক্ট্রিক ফিল্ডটো ইয়াৰ পৰা এফালে গৈছে নহয় মানে ইলেক্ট্রিক ফিল্ড এনেকে যোৱা মানে ইনক্ৰিজিং ডাইৰেকশনৰ ইলেক্ট্রিক ফিল্ডখন যোৱা নাই ডিক্ৰিজিং ডাইৰেকশনৰ ইলেক্ট্রিক ফিল্ডখন গৈছে মানে ইলেক্ট্রিক ফিল্ডখনৰ intensity to command duole jo mane intensity to command ki hoise komi hoise decreasing electric field direction hoise বুজি পাইছে না a to electric field direction towards decreasing electric field বুজি পাইছা short increase duole gole decreasing electric field এতিয়া চাবা এইখিনি মাইনাস q চার্জ পার্টিকল তো আছে আৰু এইখিনি প্লাস q চার্জ পার্টিকল আছে এই মাইনাস q চার্জ পার্টিকল তো ওপৰত ইলেক্ট্রিক ফিল্ড খনে কি কৰিব এট্ৰাক্ট কৰিব এই ফালে it is suppose f1 equal to q e1 বুলি মই ধৰিলো ঠিক আছে এখানে e1 ইয়াক কি কৰিব ৰিপেল কৰিব এই ফালে f2 equal to q e2 f1 equal to q e1 f2 equal to কিমান q e2 already e1 greater than e2 E1 greater than E2 কাৰণ এইখিনি ইলেক্ট্ৰিক ফিল্ডটো বেছি আৰু এইখিনি ইলেক্ট্ৰিক ফিল্ডটো কম মই কৈছো প্ৰথমতে কৈছো ডিক্ৰিজিং ইলেক্ট্ৰিক ফিল্ড খনৰ ডাইৰেকশনত এপ্লাই হৈছে এইখিনি ইলেক্ট্ৰিক ফিল্ডটো বেছি এইখিনি ইলেক্ট্ৰিক ফিল্ডটো কম therefore net force F2 কিন্তু 0 নহয় ইয়াত A ফোর্সটো বেছি হ'ব E1 greater than U2 so F1 greater than কি হ'বগে F2 E1 greater than যদি E2 হয় হেতু কাৰণে f1 greater than কি হৈছে f2 হ'ব therefore f is equal to qe1 minus qe2 এটা ইফালে আৰু এটা ইফালে ৰবাইছা
QE1 minus QE2 the QE1 minus QE2 যেহেতু হৈছে তাৰ ওপৰত বেছ কৰি আমি ক'ব পাৰিম যে ৰিজাল্টেন্ট ফৰ্চটো যেহেতু F1 আৰু F2 সমান নহয় সেইটো কাৰণে ৰিজাল্টেন্ট ফৰ্চটো কিন্তু 0 নহয় is not equal to 0 QE1 is not equal to QE2 is not equal to 0 গতিকে ৰিজাল্টেন্ট ফৰ্চটো কোনটো ডাইৰেকচন থাকিব এইফালে থাকিব কাৰণ F1 greater than F2 F1 greater than F2 therefore the net force is acting কোনফালে ভিতৰত থাকিব towards increasing electric field net force to কোনফালে এপ্লাই হ'ব along the direction of increasing electric field মানে ভিতৰত electric field বেছি আছে ইফালে electric field কম আছে মানে এইখিনি electric field বেছি এইখিনি electric field কম হয়নে এই electric field খন এটা যে প্যাৰেলালি আছিলে এটো p টো এনেকে হ'ল - q to +q গতিকে net force is acting কি বুলি লিখিবা net force is acting along কোনফালে increasing electric field net force is acting along increasing electric field আহিব হল নেক্সট ওয়ান একে ধৰণে তাউটো অলৰেডি 0 হলে ইয়াতো 0 এতিয়া যদি ইয়াত চাও ইয়াত ইলেক্ট্ৰিক ফিল্ডখন এফালে আছে যদি টু ইনক্ৰিজ আৰু এটো ডিক্ৰিজ এখিনি ইলেক্ট্ৰিক ফিল্ডটো এফালে এখিনি বেছি এখিনি কম হয় না ডাইপল এটো ৰাখিব লাগে এটো +q এটো -q এই +q টো কি কৰিব +q টো কি কৰিব এনেকে কৰিব ঠেলা মাৰি দিব F1 ইয়াক কি কৰিব এট্ৰেক্ট কৰিব F2 F1 আৰু ইফালে F2 F1 মানে হৈ গ'ল QE1 F2 মানে হৈ গ'ল সাপোজ QE2 F1 মানে QE1 F2 মানে QE2 হল কি বেছি F1 greater than F2 F1 greater than F2 কিয় কাৰণে কাৰণ এইখিনিত ইলেক্ট্ৰিক ফিল্ডটো বেছি F1 greater than F2 কিয় কাৰণে since E1 greater than E2 E1 আৰু E1 হৈছে এইখিনিত ইলেক্ট্ৰিক ফিল্ড আৰু E2 হৈছে এইখিনিত ইলেক্ট্ৰিক ফিল্ড হলে এইখিনিত ইলেক্ট্ৰিক ফিল্ডটো কিমান বুলি ধৰিছো E1 বুলি ধৰিছো সাপোজ এইখিনিত ইলেক্ট্ৰিক ফিল্ডটো E1 আৰু এই ৰিজনটোৰ ইলেক্ট্ৰিক ফিল্ডটো ধৰিছো কিমান E2 এটা E1 greater than E2 যদি E1 greater than E2 হয় তেতিয়াহলে F1 greater than F2 হ'ল এটা F1 greater than F2 হলে দুইটা ডাইৰেকচন ফোর্সৰ ডাইৰেকচন অপোজিট গতিকে ৰিজাল্টেন্ট ফোর্সটো কোনফালে যাব F1 ৰ ডাইৰেকচন যাব the F1 ৰ ডাইৰেকচন কোনফালে outward direction that means along the direction of decreasing field হয়নে বাহিৰত এপ্লাই হৈছে F1 ৰ ডাইৰেকচন ইফালে আছে হয়নে F1 ৰ ডাইৰেকচন ইফালে আছে গতিকে এটো কোনফালে যাব decreasing electric field ইয়াত কোনফালে গ'ল এটো ইফালে আছে increasing electric field হল so F1 greater than F2 therefore net force F is equal to F1 minus F2 is not equal to 0. So, net force acting along the direction of decreasing field net force is acting along the direction of decreasing field হল না net force তো কোনফালে এপ্লাই হল
along the direction of decreasing field. Here, net force is acting along increasing field direction. ঠিক আছে এইটোৱে ডিফাৰেন্স গতিকে সুধিলে what happen if the dipole is placed parallelly or anti-parallelly in uniform and non-uniform electric field. Suppose 2 marks কাৰণে 2 marks কাৰণে আহিলে তোমাকে ফাৰ্ষ্টতে আমি যে ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ডৰ পইণ্টটো লিখিছো একদম লাষ্টত কি বুলি লিখিছিলো in uniform electric field torque and net force acting on the dipole is 0. Therefore it neither translatory motion nor rotational motion. ঠিক আছে in non uniform electric field হেতুকে যদি 2 মার্কস কাৰণে লিখিবলৈ গলে এটো আমি এক্সপ্লেনেশন গুটেটো বুজাই দিলো in non uniform এটো লিখাৰ পাছত এটো কমপ্লিট লিখাৰ পাছত তোমাকে পইণ্টটো লিখি থোৱা এনেকে in আমি এটো পা আমি অলৰেডি কি গম পালো এটো পা গম পালো যে টৰ্কটো হে 0 হ'ল নেট ফোৰ্সটো 0 হ'ল নেকি নাই হয় নেট ফোৰ্সটো 0 নাই হয় যদি নেট ফোৰ্সটো 0 নহয় তেতিয়া হলে ডাইপোলটোৰ rotational motion হে নহয় translational motion হ'ব মানে linear motion পাব ঠিক আছে গতিকে আমি কনক্লুজন হিচাপে কি পালো if the dipole is আমি কনক্লুজন কি দিম এতিয়া কনক্লুজন কি দিম in non uniform electric field the torque acting on the dipole is 0. Torque acting on the dipole is 0, but net force is not 0. In non-uniform electric field, the torque acting on the dipole is 0, but net force is not 0. So, the dipole get only translatory motion. Translatory motion. Translatory মানে linear motion. Dipole get only translatory motion. Translatory মানে linear motion দেই linear motion রৈখিক গতি হল কিটো আমাৰ কৈছিল আমি ইউনিফর্ম ফিল্ডত পালো in uniform field torque and net force both are 0 but in non uniform field torque is 0 but net force is not 0 ঠিক আছে net force is 0 so dipole get only translatory motion ঠিক আছে বুজি পালা এইটো হৈছে মেইন পয়েন্টস এবোৰ সাধাৰণতে সিবিএসই খুব দিয়ে এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন ঠিক আছে আমাৰ বোৰ্ডত এতিয়ালৈকে অহা নাই কিন্তু what happen if the dipole is placed parallel তোমালোকে যদি আহে 2 মার্কসৰ কাৰণে আহিলে তোমালোকে এই গুটেবোৰ লিখিব নালাগে আমি যেটা পয়েন্ট এটা এইটো পয়েন্ট দিলো নহয় এই আগতে এইটো পয়েন্ট দিছিলো ইউনিফর্ম ইলেক্ট্রিক ফিল্ডত net force 0 and torque is 0 so it neither translatory motion nor rotational গতে 2 মার্কসৰ কাৰণে সেই দুটা পয়েন্ট লিখিলে সেই দুটা পয়েন্ট লিখিলে ঠিক আছে আৰু বাকি এটো নন ইউনিফর্ম ফিল্ডৰ কাৰণে হল গতে নেক্সট আমি এখিনতে ডাইপোলৰ পাৰ্টটো আমাৰ অলৰেডি এখিনতে শেষ হৈছে তে ইয়াৰ পাছত আমি ইলেক্ট্ৰিক ডাইপোলৰ এই পাৰ্টৰ পাছতে আমি অলৰেডি পাম যে ইলেক্ট্ৰিক ফ্লাক্সটো মানে ইলেক্ট্ৰিক ফ্লাক্স মানে ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনস কেনেকে চেঞ্জ হয় সেইখিনি এতিয়া আৰু এটা কথা চাবা ইলেক্ট্ৰিক ডাইপোলৰ এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে ইলেক্ট্ৰিক ডাইপোলৰ ফিজিক্যাল সিগনিফিকেন্সটো কি আকৌ ইলেক্ট্ৰিক ডাইপোলৰ যদি এটা ইলেক্ট্ৰিক ডাইপোলৰ ক্ষেত্ৰত তোমালোকে কি দেখিলা যে প্লাস কিউ মাইনাস কিউ দুটা চাৰ্জ আছে হয় না গতিকে ইলেক্ট্ৰিক ডাইপোল তাত এটা প্লাস কিউ চাৰ্জ আৰু এটা কি মাইনাস কিউ চাৰ্জ থাকে গতিকে প্লাস কিউ আৰু মাইনাস কিউ চাৰ্জ যদি থাকে তেতিয়া হলে নেট চাৰ্জটো কিমান হ'বগে নেট চাৰ্জ প্লাস কিউ প্লাস মাইনাস কিউ দ্যাট মিন্স 0 নেট চাৰ্জ ইজ 0 এটা ইলেক্ট্ৰিক ডাইপোলত নেট চাৰ্জ সদায় 0 হয় in an electric dipole net charge is 0 ঠিক আছে কিন্তু axial line হোক ইকুইটল লাইনে হোক যতে নহক আমি কিন্তু ইলেক্ট্ৰিক ফিল্ড পাইছো মানে ইলেক্ট্ৰিক ডাইপোলৰ ক্ষেত্ৰত দো যদিও নেট চাৰ্জ 0 but there is a electric field মনত ৰাখিবা ইলেক্ট্ৰিক ডাইপোল এটা
যদি ইলেক্ট্ৰিক ডাইপোলটাৰ ক্ষেত্ৰত যদি চোৱা হয় though its net charge is 0 but electric field is not 0. This is the main physical significance of electric dipole. Physical significance. বুজি পাইছা না? লিখি থব পাৰা physical significance of electric dipole. Here physical এটা বেলেগ টপিক দেই significance of electric dipole. Physical significance. কি বুলি কলো? The net charge of electric dipole is 0. Net charge of electric dipole is 0, but electric field is not 0. Net charge of electric dipole is 0, but electric field due to dipole at any point is not 0. Electric field due to dipole at any point is not 0. আকৌ কিছুমান ডাইপল যদি ইলেক্ট্ৰিক ফিল্ডত ৰখা হয় তেতিয়াহে কিন্তু সিহঁতৰ এটা ডাইপল মোমেন্ট পোৱা যায় কিন্তু আকৌ কিছুমান মানে পোলাৰ মলিকুল আৰু নন পোলাৰ মলিকুল আছে কিছুমান মলিকুল ইলেক্ট্ৰিক ফিল্ডত ৰাখিলে তাক ডাইপল মোমেন্ট পাবা আৰু যদি কিছুমান মানে মলিকুল ইলেক্ট্ৰিক ফিল্ডত নাথাকিলো তাৰ কিন্তু ডাইপল মোমেন্ট থাকিব বুজি পাইছে না কিছুমান মলিকুলৰ ডাইপল মোমেন্টটো অৰিজিনালি থাকে আৰু কিছুমানৰ কিন্তু ইলেক্ট্ৰিক ফিল্ডত ৰাখিলেহে পোৱা যায় যিবিলাকৰ অৰিজিনালি থাকে সিহঁতৰ পাৰ্মানেন্ট ডাইপল মোমেন্ট থাকে আৰু যিবিলাকৰ ইলেক্ট্ৰিক ফিল্ডত ৰাখিলেহে পোৱা যায় সেইবিলাকৰ কি বুলি কোৱা হয় টেম্পৰাৰী ডাইপল মোমেন্ট পোৱা যায় সেইবিলাকৰ টেম্পৰাৰী ইলেক্ট্ৰিক ডাইপল বুলি কোৱা হয় বুজি পাইছে না গতিকে সেইখিনি চাবা so this is the main physical significance of electric dipole. What is net charge of electric dipole is 0 but electric field due to dipole at any point is not 0. ঠিক আছে গতিকে আমাৰ নেক্সট টপিকটো হৈছে ইলেক্ট্ৰিক ফ্লাক্স হ'ব